সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে আপনার ফোনের যে ডিফল্ট লঞ্চার আছে সেটা আপনি ব্যবহার করে আসছেন। এখন সময় এসেছে আপনার ফোনে কাস্টম লঞ্চার ব্যবহার করা। চমৎকার সব আইকন থাকবে, মানে একটা ক্লিন মিনিমালিস্ট লুক আপনি নিয়ে আসতে পারবেন আপনার ফোনে। তো কীভাবে আপনি এই ধরনের লঞ্চার আপনার ফোনে সেট আপ করবেন তাই জানবেন আমাদের আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছে আমি আদনান। চলুন শুরু করি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ফোনে যে অ্যাপের আইকনগুলো সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং ট্রান্সপারেন্ট, দেখতে নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে। কিভাবে আমরা এটা সেট আপ করেছি সেটা আপনাদেরকে দেখাতে হবে। প্রথমত আমাদের প্রয়োজন হবে নোভা লঞ্চার এই অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অ্যাপটিকে আপনি ইনস্টল করে ওপেন করবেন। তারপর দেখবেন যে এই অ্যাপটির যে লঞ্চার সেটা হচ্ছে সেট হয়ে যাবে। আপনি হোমে ক্লিক করলে এরকমটা আসবে। আপনি এখান থেকে নোভা লঞ্চারটিকে সিলেক্ট করে অলওয়েজ করে দেবেন। এটা হয়ে যাওয়ার পর আমাদের ফোনে কিন্তু এই কাস্টম লঞ্চার মানে এই নোভা লঞ্চারটি মানে সেট হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা এরকম হবে। নাও আমাদেরকে যেটা করতে হবে, আরও একটি অ্যাপ ব্যবহার করতে হবে, হুইকনস। এই অ্যাপটির লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি এই অ্যাপটিকে ব্যবহার করতে পারেন আইকনের জন্য। সো আমরা অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করলাম। তারপর এই দিকটাতে আসলে আমরা দেখে নিতে পারি যে এখানকার যে আইকন স্টাইলগুলো আছে। তো এখান থেকে আপনি অ্যাপ্লাই ক্লিক করলে প্রসেসটা জানতে পারবেন, মানে কোন কোন লঞ্চার অ্যাপগুলোতে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। যেহেতু আমরা নোভা লঞ্চার ইনস্টল করেছি, ক্লিক করলে তারা প্রসেসটা দেখিয়ে দিচ্ছে কীভাবে আপনি সেটা সেট করবেন। সো আমরা নোভা লঞ্চার যে অ্যাপটা আমাদের ফোনে ইনস্টল করা সেটাতে আমরা প্রবেশ করব। ক্লিক করলে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে লুক অ্যান্ড ফিল। নাও আইকন স্টাইলে ক্লিক করতে হবে। নাও এখান থেকে আইকন থিম, এখান থেকে আমরা হুইকনস এটা সিলেক্ট করব। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখব এটা সেট হয়ে গেছে এবং এখান থেকে আপনি চাইলে আইকন শেপগুলো আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারেন। এছাড়াও এখান থেকে হোম স্ক্রিন যে প্যানেলটা আছে এখান থেকে যেমন ডেস্কটপ গ্রিড, তারপর আইকন লেআউট, এগুলো আপনি আপনার মতো করে রাখতে পারেন। তবে এখানে আমি ডেস্কটপ গ্রিড এবং আইকন লেআউট আমি যেভাবে কাস্টমাইজ করেছি আপনি চাইলে এভাবেও রাখতে পারেন। আই গেস ভালো একটা আউটপুট, মানে দেখতে ভালো লাগবে। সো এখন আমরা এখান থেকে অ্যাপ ড্রয়ারে যাব এবং এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে দিতে পারি। আর ডেসক্রিপশন বক্সে কিছু ওয়ালপেপার লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো ব্যবহার করতে পারেন। নাও আমরা হোমে ক্লিক করলে দেখব এটা সেট হয়ে গেছে। এছাড়াও আরও এখানে আপনি আপনার মতো করে সেটা কাস্টমাইজ করতে পারেন। এই অ্যাপটিকে আমাদের ব্যবহার করতে হবে। আমরা যেহেতু আপনাদেরকে শুরুতে দেখাচ্ছিলাম একটা উইজেট, সো এটাকে আমরা ওপেন করে নিব। মানে অ্যাপটা আমাদের ফোনে সেট করা হলো। এখন হোম স্ক্রিনে এসে আমরা এখান থেকে এই উইজেটটা সেট করব। সো এখানে দেখব যে এই যে আমরা যে অ্যাপটি ইনস্টল করলাম KWG, সো এটার চলে আসছে। সো এখানে ক্লিক করে আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেন এটাকে আমরা এখানে ক্লিক করে রিসাইজ করে নিতে পারি। এটাতে রাখবো। ওকে, এখন আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি আপনার মতো করে এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি আপনার হোম স্ক্রিনে সেট করতে পারেন। এখানে সময় আছে, তারপর ব্যাটারি হেলথ, এগুলো চাইলে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি আপনার হোম স্ক্রিনে সেট করতে পারেন। সো আমরা ব্যাটারি হেলথ যেটা আছে সেটা আমরা রাখছি। সেখানে ক্লিক করে সেভে ক্লিক করলে দেখব এটা আমাদের ফোনে হোম স্ক্রিনে এটা যুক্ত হয়ে গেছে। 1% চার্জ আছে মাত্র। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই লঞ্চারটি সেট আপ করতে প্রবলেম হয় আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন। এবং আমি আদনান আজকে এখানে যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে।